শীতকালে তো অনেক রকমই সবজি পাওয়া যায়। তো আমি আজ একটা ভর্তা করব বেগুন টমেটো আলু দিয়ে। তো তার জন্য আমি এগুলো আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বেগুনটা এই যে এভাবে মধ্যেখানে কেটে নেব। আর টমেটোগুলোও এইভাবে একটু করে বটির সাহায্যে কেটে নেব। তো এই যে এইভাবে চার চৌকো করে কেটে নেব। এবার তোমাদের ছোট বেগুন থাকলে একটাও টমেটো দিতে পারো, আমার বেগুনটা তো বড়, তো তার জন্য আমি দুটো টমেটো দিয়েছি। আর বেগুনের মধ্যে আমি অল্প একটু লবণ আর একটু তেল মাখিয়ে নিয়েছি। তো আমরা ওই যখন বেগুন পোড়াই না, তখনও আমরা কিন্তু ওই বেগুনের মধ্যে একটু তেল লবণ দিয়ে মাখিয়ে তারপরে পোড়াই। তো এইখানে আমি কিন্তু কুকারের মধ্যে কোনো রকম জল দেব না, কারণ ওই বেগুনটা আর টমেটোটা থেকে জল বেরোবে, লবণ নুন দেওয়া আছে হালকা করে, তো ওটা থেকে জল বেরোবে। তো দুটো সিটি দিয়ে তোমরা ওটাকে নামিয়ে নেবে, দেখবে গলে একদম সিদ্ধ হয়ে যাবে। তো এটা করার জন্য আমি বাটবো পোস্ত। তার মধ্যে ওই যে শিলের মধ্যে আমি পোস্ত দিয়ে দিয়েছি। এবার আমি পোস্তটা বেটে নিচ্ছি। তো এইটা তোমরা করবে, দেখবে খুব ভালো লাগবে। তো চলো, এবার আমার এই যে পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলে তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো, এই যে দেখেছো আমার কেমন একদম জল হয়েছে, আর কত সুন্দর এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যে এত মানে সুন্দর সিদ্ধ হয়েছে না, দেখতেই পাচ্ছ, একবার গলে মানে পাক হয়ে গেছে সব। তো এবার আমি এগুলোকে সব খোলাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোলা তো গোটা দিয়েছিলাম, তো আলুর খোলাগুলো পরিষ্কার করে নিলাম, টমেটোর খোলা পরিষ্কার করে নিলাম, নিয়ে বেগুনের বোঁটাটাও ছাড়িয়ে ফেলে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এই যে এটাকে চেপে একটু মিশিয়ে নিচ্ছি, মানে যাতে ডাব ডুব না থাকে। তো এই দেখো আমার এই যে ভালো মানে পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো অল্প করে, আর দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে এবার আমি ওই পোস্তটাকে দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে মানে কষিয়ে নেবো, ভালো করে খুন্তির সাহায্যে কষে নেবো। কষে নিয়ে তোমরা ওইভাবে করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। শীতের দিনে গরম ভাতে খুব ভালো লাগবে। তো আমার পোস্তটা একটু হালকা করে কষা হয়ে গিয়েছে। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তোমার ওই বেগুনের ভর্তাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এই যে পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে দেবো এতে। তো পোস্ত মানে একটু হলুদ দিলে খুব ভালো লাগে টেস্টটা। তো তারপরে আমি আগে থেকেই লঙ্কা দুটো ভেজে রেখে দিয়েছিলাম, শুকনো লঙ্কা। তো সেই দুটো আমি হাতের সাহায্যে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে একটু শুকনো করে ভেজে নিলাম। ভেজে এবার আমি এই যে নামিয়ে নিলাম। তো গরম ভাতে শীতের দিনে গরম খাবে, খুব ভালো লাগবে। তো আমার এই ভর্তাটা ভালো লাগলে আমার পাশে থেকেও একটা লাইক কমেন্ট করো।